ক্লাস 9 নবম শ্রেণী। আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি তার 8.2। হায়ার ম্যাথ অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি 8.2 আমাদের পড়তে হলে কিছু ত্রিকোণমিতিক মান আমাদের জানতে হবে, যা জেনারেল ম্যাথে 9.2-তে আমরা নিয়েছিলাম। তবে জেনারেল ম্যাথে 9.2-তে কোনগুলো ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানই ক্যালকুলেটরে আছে। মনে করো তোমার 45 ডিগ্রির মান প্রয়োজন, সাইন 45, ক্যালকুলেটরে সাইন 45 ক্লিক করলে আসবে। 40 ডিগ্রির মান প্রয়োজন, ক্যালকুলেটরে সাইন বা কস বা টেন যেটাই হোক 40 ক্লিক করলেই মান আসবে। কিছু ত্রিকোণমিতিক মানের সাথে আমরা পরিচিত, ওই পরিচিত মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। আর ক্যালকুলেটরে ক্লিক করলে ওই মানগুলো আসবে দশমিক আকারে, যা অসীম দশমিক ভগ্নাংশ আকারে কিছু মান আসবে। সেগুলো না, ওই পরিচিত মানগুলো আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। মানে শিখে কতবার প্র্যাকটিস করতে থাকলেই মানগুলো একসময় আয়ত্তে এসে যাবে। তা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সাইন পারলেই তার বিপরীত হলো কোসেক, কস পারলেই তার বিপরীত হলো সেক, টেন পারলেই তার বিপরীত হলো কট। 3 ধরনের ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা শিখব, সাইন, কস, টেন। সাইন পারলে আমরা কোসেক পাবো, উল্টায় দিলে বিপরীতকরণ করলে আমরা কস পাইলেই সেক পাবো, আবার টেন যদি পাই তাহলে আমরা কট পাবো। তাহলে ত্রিকোণমিতিক মানগুলো একটু খেয়াল করো। হায়ার ম্যাথ EX 8.2 আমরা একটা জিনিস শিখছিলাম 8.1-এ, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আমরা একটা 8.1 একটা জিনিস শিখছিলাম, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলোর সাথে আমরা পরিচিত বেশি। এই মানগুলো আমাদের ক্যাপচার করতে হবে, আমাদের শিখতে হবে। 0 ডিগ্রি রয়ে গেল, 30 ডিগ্রি যে কথা, π/6 একই কথা, 45 যে কথা, π/4 একই কথা, 60 ডিগ্রি যে কথা, π/3 একই কথা, 90 যে কথা, π/2 একই কথা। পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 30 মানে 180-কে 6 দিয়ে ভাগ করলে 30, 180-কে 4 দিয়ে ভাগ করলে 45, 180-কে 3 দিয়ে ভাগ করলে 60, 3 6 18, 180-কে 2 দিয়ে ভাগ করলে 90। তাহলে সাইন 45 ডিগ্রি যে কথা, সাইন π/4 একই কথা। হায়ার ম্যাথে আমরা ত্রিকোণমিতিক এই মানগুলো ব্যবহার করব পাই আকারে, বইয়ে অঙ্কগুলো পাই আকারে দেওয়া। আমরা শুধু সাইন 45 ডিগ্রির মান খেয়াল রাখবো আর মনে মনে বুঝে নিব 45 মানই তো π/4। তাহলে এখনই আমরা শিখে ফেলি, π/6 মানে 30, π/4 মানে 45, π/3 মানে 60, π/2 মানে 90। মানগুলো শিখছিলাম আমরা, প্রথমে ছিলাম 0, 1, 2, 3, 4। এই প্রসেসটা আমরা জেনারেল ম্যাথে 9.1-এও আমরা পড়ছি। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ। এটা কোনো জ্যামিতিক কোনো মান বের করার কোনো প্রক্রিয়া নয়, এটা একটা স্বাভাবিক কৌশল, বইয়েও দেওয়া আছে কৌশলটা। প্রত্যেকটাকে রুট করে দিলাম, প্রত্যেকটাকে রুট করে দিলাম। এই যে রুট করলে প্রথম যে মানগুলো পাবো সেই হলো সাইনের মান। 0-কে 4 দিয়ে ভাগ করলে তো 0ই, 0 রুট করে 0, এটা হলো সাইন 0 ডিগ্রির মান 0। 1-কে বর্গমূল করলে 1, 4-কে বর্গমূল করলে 2, দ্যাট মিন সাইন 30 ডিগ্রির মান হাফ, বা সাইন π/6 মান হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ যে কথা, সাইন π/6 মান
হাফ, একই কথা। এটা ভাগ করলে 2 4, কাটাকাটি করলে 2 1/2, রুট তো ছিল, এটা কি করলে 1 আর নিচে হবে √2, এটা হবে উপরে 1 নিচে √2, মানে আগে কাটাকাটি করব, 4কে 2 দিয়ে ভাগ করলে 1 2, তো নিচে √2 রুট করলে পরে উপরে 1, আর ওটা কিছু করা যায় না, কাজে √3/2 এটা 1। এই যে মানগুলো পাইলাম এগুলো সাইনের মান, দ্যাট মিন্স সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 বা সাইন π/6 এর মান হাফ, সাইন 45 ডিগ্রি বা সাইন π/4 এর মান 1/√2, সাইন 60 বা সাইন π/3 এর মান √3/2, সাইন 90 বা সাইন π/2 এর মান 1। এই মানগুলো উল্টায় রাখলেই আমরা পাবো কজের মান, ওই 1টা এখানে আসবে, এই √3/2টা এখানে আসবে, 1/√2 এখানে, এখানে হাফ, এখানে 0, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1, cos 30 মান √3/2, cos 45 1/√2, sin 45 cos 60 হাফ, cos 90 মান 0। একটা বিষয় খেয়াল করো, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। চোখের পলকে মানগুলো ক্যাপচার করতে হবে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। মনে মনে ঘুরায় বললেই কজের মান, cos 0 মান 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। এভাবে আমরা আমাদের tan সমান সাইন বাই কস, সাইনের মানগুলোকে কজের মান দা ভাগ করলেই টেনের মান পাওয়া যাবে। 0কে 1 দেওয়া করলে 0, এটা ভাগ করলে 1/√3, এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে √3, এটার মান অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ 1কে 0 দ্বারা ভাগ করা যায় না, 1কে 0 দ্বারা ভাগ করা যায় না। তাহলে টেনের মানগুলো মনে রাখা খুবই সুবিধা। সাইন 45 থাকলে 1/√2, cos 45 থাকলে 1/√2, tan 45 হলে 1, সাইন 0 ডিগ্রি মান 0, tan 30 হলে 1/√3, tan 45 হলে এই যে উপরের 1টা, tan 60 হলে নিচের √3টা, tan 90 মান নাই। এটা একটা মনে রাখার কৌশল। tan 0 ডিগ্রি মান 0, tan 30 হলে 1/√3, tan 45 হলে উপরের 1টা, tan 60 হলে নিচের √3টা, tan 90 মান নাই। এই সাইনের মানগুলোকে বিপরীতকরণ করলে আমরা পাবো কুসেক, কজের মানগুলোকে বিপরীতকরণ করলে আমরা পাবো সেক, টেনের মানগুলোকে বিপরীতকরণ করলে আমরা পাবো কট। আমরা কি পাবো? কট। আমরা এই মানগুলো পাবো বিপরীতকরণ করলে। এই তিনটা মান আমরা খেয়াল রাখবো। ডিগ্রি যে কথা, পাই আকারে একই কথা। আমরা এই মানগুলো মুখস্থ করবো, এই মানগুলো পরিচিত মান, এই মানগুলো ক্যালকুলেটরে আছে। তুমি যদি সাইন 45 ক্লিক করো 1/√2, ক্যালকুলেটরে তো 1/√2 দেখাবে না, 1কে √2 দ্বারা ভাগ করলে যা আসে ওইটা দেখাবে ক্যালকুলেটরে। আমার তো 1/√2 প্রয়োজন, কাজে এই মানগুলো আমাদের ক্যাপচার করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখো 12 ক নাম্বার একটা অঙ্ক করব। 12 নম্বরের ক, বইয়ের অনুশীলনীর 8.2 এর 12 নম্বরের ক। ডাকটা হলো sin স্কোয়ার π/6, sin স্কোয়ার π/6 প্লাস cos স্কোয়ার π/4, cos স্কোয়ার π/4 প্লাস tan স্কোয়ার π/3, tan স্কোয়ার π/3 প্লাস cot স্কোয়ার π/6, cot স্কোয়ার π/6। এটার মান বের করব। মান বের করার জন্য আমাদের লিখতে হবে সাইন π/6 মানে, মনে মনে সাইন π/6 মানে সাইন 30, সাইন 30 মানে হাফ, স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে। ওই π/6 যে 30 ওটা লিখতে হবে না, এটা মনে মনে বুঝে গেলাম। সাইন π/6 মানে সাইন 30, সাইন 30 মানে হাফ, হাফ বসায় স্কোয়ার, এখানে কিউব থাকলে কিউব হইতো, প্লাস cos π/4, π/4 মানে cos 45, 45 মানে 1/√2 প্লাস tan π/6 3, π/3 মানে tan 60, tan 60 মানে √3, cot π/6, π/6 মানে 30,
কটের মান তো আমি জানি না, আমি tan 30 বের করি। tan 30 1/√3, উল্টায় দিলে cot 30 শুধু √3। ক্লিয়ার? এই কোসেক সেক কট এই মানগুলো আমি পারি না, এগুলোর প্রয়োজন হলে ওই সাইন কস টেনে যায় বিপরীতকরণ করলেই এগুলো আসবে। 1/4 প্লাস 1/2 প্লাস 3 প্লাস 3, 1/4 প্লাস হাফ প্লাস 9, লসাগু 4 তে 1 প্লাস 2 প্লাস 4 নং কত 3 আর 3 9 না, সরি বলে লিখছি 6, 4 6 24, 26 27/4। এই যে নিয়মে যে কোনো এরকম ত্রিকোণমিতিক মান নির্ণয় অঙ্ক থাকলে শুধু মানগুলো বসায় দেয়া বাকিটুক ক্যালকুলেশন, শুধু মানগুলো বসায় দেয়া বাকিটুক ক্যালকুলেশন, এগুলো এ ধরনের যত মান নির্ণয় অঙ্ক আছে তত তা আমরা পাবো। এই মানগুলো তো ক্লিয়ার থাকতে হবে, ধারণা থাকতে হবে আমাদের। ক্লিয়ার? আমরা মানগুলো শিখে ফেলবো। মুছে ফেললাম। মানগুলো কয়েকবার বাসায় লিখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরকম লিখে চারটা কয়েকবার তৈরি করলে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখন করব 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার দেওয়া আছে কোসেকে ইকুয়াল টু a/b, শো দেখাও যে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b/√a² মাইনাস b²। খেয়াল করো, দেওয়া আছে কোসেকে ইকুয়াল টু b/a, কোসেকে ইকুয়াল টু a/b। এ দেখাতে হবে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b/√a² মাইনাস b²। আমরা একটা জিনিস জানি, x² ইকুয়াল টু 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 4। কোনো সংখ্যার বর্গমূল করলে পজিটিভ বা নেগেটিভ দুইটাই হতে পারে। তোমাকে যদি বলা হয় শুধু 4 এর বর্গমূল কত, তাহলে প্লাস মাইনাস 4 লিখলে, প্লাস মাইনাস 2 লিখলে 0, প্লাস মাইনাস 2 লিখলে 0। 4 এর বর্গমূল 2। কোনো সংখ্যার বর্গমূল নেগেটিভ হতে পারে না। ক্যালকুলেটরে যদি তুমি √4 ক্লিক করো কখনো প্লাস মাইনাস 2 দেখাবে না। যে কোনো সংখ্যার বর্গমূল 0 থাকবে অথবা পজিটিভ, নেগেটিভ হবে না। 4 এর বর্গমূল 2, বাট x² ইকুয়াল টু 4, সেখানে x এর মান প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস 2 হতে পারে, মাইনাস 2 হতে পারে। তোমাকে যখন বলা হবে 4 এর বর্গমূল কত, তখন বলবা শুধু 2। x² ইকুয়াল টু 4, তখন বলবা x এর মান প্লাস মাইনাস 2, প্লাস 2 হতে পারে, মাইনাস 2 হতে পারে। ক্লিয়ার? এটাকে আমি বর্গ করব, বা cosec² a ইকুয়াল টু a²/b²। বর্গ করলাম। cosec² এর সমান লিখতে পারি 1 প্লাস cot² a ইকুয়াল টু a²/b²। cot²টাকে রেখে দাও, cot²কে রেখে দাও, a²/b² মাইনাস 1। cot² এর লসাগু, cot²কে লেখা যায় 1/tan², cot²কে লেখা যায় 1/tan²। এদিকে b²/a² মাইনাস b²। উভয় দিকে বিপরীতকরণ করলে tan² a ইকুয়াল টু b²/a² মাইনাস b²। আমি যদি tan a বের করি, tan a উপরে হবে প্লাস মাইনাস বি, বির বর্গমূল প্লাস মাইনাস বি। নিচে এই মাইনাস থাকাতে বর্গমূল করা যাবে না, মাইনাস থাকাতে বর্গমূল করা যাবে না। খেয়াল করো, এরকম a²/b² হলেও এ বি লেখা যাবে। মাঝখানে কোনো চিহ্ন থাকলে, এই মাঝখানে কোনো চিহ্ন থাকলে রুট এবং স্কোয়ার কাটা যাবে না। আবার খেয়াল করো, অঙ্কটা দেওয়া আছে কোসেকে ইকুয়াল টু a/b, দেওয়া আছে, এটা নিয়ে আমি বর্গ করে ফেললাম। মূলত দেওয়া আছে নিয়ে কাজ করে করে যার মান চাইছে তার মান দেখাই দিব। বর্গ করলাম এই কারণে, কোসেকটা বর্গ করলে cosec², cosec² সমান আমি জানি 1 প্লাস cot²। 1কে ওই পাশে নিয়ে গেলে আমি পাবো cot²। cot থেকে আমি সহজেই tan পাবো, এই কারণে প্রথমে বর্গ করছি।
আবার বলি, কোসেক স্কোয়ারে পাইলাম বর্গ করার পরেই, কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ারে, 1কে ট্রান্সফার করলে আমি পাবো কট স্কোয়ারে। কট থেকেই তো আমি সহজেই টেন পেতে পারি, উল্টায় দিলে বিপরীতকরণ করলে টেন স্কোয়ারে, পরে বর্গমূল করলে টেনে, উপরে বর্গমূল করলে প্লাস মাইনাস বি, নিচে রুট থেকে যাবে। এই প্লাস মাইনাসটা শুধু উপরে দিলেই চলবে, নিচে দেওয়ার প্রয়োজন নাই, এক জায়গায় দিলেই হলো। ক্লিয়ার? ওই যে টেন এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে দেওয়া থাকলে এরকম করা যাবে। মুছে ফেললাম। আমরা করলাম 7 নাম্বার অঙ্ক। বলো 8 নাম্বার কি আছে? 8 নাম্বার অঙ্কটা জেনারেল ম্যাথে ছিল 19 নাম্বার না 20 নাম্বার, তাহলে আবার করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমি দেওয়া আছে নিয়ে কাজ করব, সবগুলো অঙ্কই দেওয়া আছে নিয়ে কাজ করে করে যার মানটা চাইছে তার মানটা এসে পড়বে। দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল রুট টেন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। শো দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা। খেয়াল করো, দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। দেওয়া আছে না কাজ করে করে দেখাবো cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা। ওকে, দেওয়া আছে লিখলাম, বা cos থিটা রেখে দিলাম, রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ এই সাইনটা এই পাশে নিয়ে গেলাম, এতে দুইটা সাইন থেকে একটা সাইন থিটা কমন যাবে, বা cos থিটা ইকুয়াল টু এই সাইন থিটা কমনটা এই দিক দিয়ে নিতে হবে, রুট টু প্লাস 1। ত্রিকোণমিতিক ক্ষেত্রে কমনটা এদিক দিয়ে নিতে হবে। ত্রিকোণমিতিক ক্ষেত্রে সহগ থাকবে সামনে, যেমন 5x যে কথা, x5 একই কথা, 5x যে কথা, x5 একই কথা। 2 sin 30 এটাকে যদি sin 30 ইন্টু 2, খেয়াল করো বিষয়টা, 5x যে কথা, x5 একই কথা, এতে কোনো পার্থক্য নেই, কিন্তু সাধারণত আমরা সহগটা সামনে রাখি, 5x লিখি। 2 sin 30, এই 2 যদি ওই দিকে নিয়ে নেও, sin 30 ইন্টু 2, এতে করে কোনটা 60 হয়ে যায়, 30 2 দিয়ে গুণ করলে কোন 60 হয়ে যায়, দুইটা sin 30 এটা হয়ে যায় sin 60 হয়ে যায়। এই কারণে ত্রিকোণমিতিক ক্ষেত্রে আমরা সহগগুলো এরকম সামনে রাখবো, অবশ্যই ত্রিকোণমিতিক ক্ষেত্রে সহগগুলো আমরা কই রাখবো, সামনে রাখবো। ত্রিকোণমিতিক ক্ষেত্রে সহগগুলো আমরা সামনে রাখবো, খেয়াল করো। তাহলে আমরা যে পাইলাম সেটা হলো cos থিটা ইকুয়াল টু এটা। আরেকটা জিনিস শিখেছি কিনা, অনুবন্ধী, অনুবন্ধী a প্লাস বি এর অনুবন্ধী a মাইনাস বি, সি মাইনাস ডি এর অনুবন্ধী সি প্লাস ডি, অর্থাৎ ওই পরের পরটা দ্বিতীয় পরটা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা হলো অনুবন্ধী। এই রুট টু প্লাস 1 এর অনুবন্ধী রুট টু মাইনাস 1, এই রুট টু মাইনাস 1 দ্বারা গুণ দিব, এই গুণটাও হবে সামনে, গুণটাও হবে সামনে। ত্রিকোণমিতিক ক্ষেত্রে সামনে এরকম থাকবে, সহগ গুণ টুন যা করো এরকম সামনে থাকবে। সাইন এই যে কস রয়ে গেলো, আমি কি করলাম, রুট টু মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, এটা গুছিয়ে লিখে দিবা, রুট টু মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। রুট টু পাবে কসকে, 1 পাবে কসকে, রুট টু কস থিটা মাইনাস কস থিটা, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইন থিটা তো থাকবেই, রুট টু কস থিটা মাইনাস কস থিটা, এ স্কোয়ার রুট আর স্কোয়ার করলে 2 মাইনাস 1 সাইন থিটা, 2 থেকে 1 গেলে 1 সাইন থিটা, 1 না লিখলেও চলবে, রুট টু কস থিটা মাইনাস কস থিটা এগুলো 2 থেকে গেলে 1 লিখতে হবে না, সাইন থিটা। এই কসটাকে ট্রান্সফার করে দেবো, কসটাকে ট্রান্সফার করে দেবো, রুট টু কস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা।
বা কস থিটা প্লাস সাইন থিটা, যাই লেখো অসুবিধা নাই। এখন এটাকে আবার গুছিয়ে লেখো, এটা আগে লেখো এটা পরে লেখো প্রমাণটা মিলার জন্য। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা। আমার কী দেওয়া ছিল? কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। এটা নিয়ে দেওয়া আছে নিয়ে কাজ করে করে আমি দেখাইলাম কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা। এই যে মিলে গেছে। আবার অঙ্কটা উল্টায়ও করা যায়, এটা দেওয়া থাকলে এটাও করা যায়, এটা দেওয়া থাকলে এটাও করা যায়। আমি দেখাচ্ছি, একটু মুছে ফেললাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে, এটা বারবার আসে। আজকে মনে করো দেওয়া আছে ওইটা cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা। দেখাতে হবে এইটা। এখানে আমি কি করব? সাইনকে রেখে দিব, √2 cos থিটা মাইনাস cos থিটা। এখানে cos থিটা কি যাবে? কমন যাবে, √2 - 1। এই √2 - 1 এর অনুভূতি √2 + 1, এটা দ্বারা গুণ দিব এই বাম পাশেও ডান পাশেও। অটোমেটিক আগেটার মতোই কাজ করতে থাকলে এই প্রমাণটা আসবে। দুইভাবে অঙ্কটা করবা। ক্লিয়ার? এটা দেওয়া আছে, এটা প্রমাণ করবা, আবার একবার এটা নিয়ে কাজ করে এটা দেখাইবা। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম আমরা। 8 নাম্বার, 8.2 8 নাম্বার। এখন দেখো 9 নাম্বার দেওয়া আছে। আমি আগেই বলছি এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কে আমি দেওয়া আছে নিয়ে কাজ করে যে প্রমাণটা চাইছি ওই প্রমাণটা মিলিয়ে দিব। দেওয়া আছে tan θ = x/y, tan θ = x/y। আমাকে মান বের করতে হবে x sin θ প্লাস y cos θ বাই x sin θ মাইনাস y cos θ ইকুয়াল টু হোয়াট? দেওয়া আছে না কাজ করে করে এইটার মান আমাদের বের করতে হবে। বা tan θ মানে sin θ বাই cos θ x/y। বা ওখানে খেয়াল করো সাইনের সাথে আছে x হিসেবে গুণ আছে, আমি উপর x দিয়ে গুণ দিব। কজের সাথে y, আমি y দিয়ে গুণ দিব। খেয়াল করো সাইনের সামনে কত আছে? x, আমি উপরে x দিয়ে গুণ দিব। কজের সামনে কত আছে? y, আমি y দিয়ে গুণ দিব নিচে। সাইনের সাথে p থাকলে p দিয়ে গুণ দিতাম, কজের সাথে q থাকলে নিচে আমি q দিয়ে গুণ দিতাম। ওখানে কি গুণ হিসেবে আছে সেটা দেখে ওটা দ্বারা গুণ দিব লব ও হরকে। x দিয়ে গুণ দিলে x sin θ, y দিয়ে গুণ দিলে y cos θ ইকুয়াল টু গুণ তো এই পাশে দিতে হবে। x গুণ করলে x², y গুণ করলে y²। সাইড নোট দিতে হবে x/y দ্বারা গুণ। এভাবে না, তুমি লিখে দিবা উভয় পক্ষকে x/y দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার? আরেকটা নতুন প্রক্রিয়া হলো যোজন বিয়োজন। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। একই অঙ্কে শুধু যোজন করা যায়, একই অঙ্কে শুধু বিয়োজন করা যায়, একই সাথে যোজন বিয়োজন দুটাই করা যায়। এটা জেনারেল ম্যাথ আমি 9.2-তে ক্লাস নিছি। এখন দেখো x sin θ, এখানে শিক্ষার্থীরা ভুল করে, একটু খেয়াল করো। লবটাকে আমি উপরেও লিখছি নিচেও লিখছি, নিচেও লিখছি। x sin θ, এই যে x sin θ, ক্লিয়ার? হরটা উপরে হবে প্লাস y cos θ, হরটা নিচে হবে মাইনাস y cos θ। হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। অনেকে এনে লেখে x sin θ, এনে লেখে y cos θ। না, লবটাকে উপরে দেখো ডান পাশেও করতে হবে, শুধু এক পক্ষে করা যাবে না, উভয় পক্ষে করতে হবে কাজটা। x², লবটা লিখলাম, হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। আমি যে মানটা পাইছি দেখো প্রশ্নে এই মানটাই চাইছি, x sin θ প্লাস y cos θ। নিচে x sin θ মাইনাস y cos θ এর মান চাইছি, এই যেটা মান আসছে, তাহলে এখানে আমি আনসার লিখে দিতে পারি। হয়ে গেল, কাজ করতেছিলাম, যার মান চাইছে তার মান এসে পড়ছে। আবার ওই সময় মাইনাসটা উপরে থাকে, প্লাসটা নিচে থাকে,
সেক্ষেত্রে আমি বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন। তো 4টা কাজ করা যায়, যোজন বিয়োজন, তাহলে উপরে হবে প্লাস নিচে হবে মাইনাস। আরেকটা প্রক্রিয়া হলো বিয়োজন যোজন, তো উপরে হবে বিয়োগ নিচে হবে প্লাস। আর এটা হলো শুধু যোজন, উপরে যোগ করতে হবে নিচে কোনো কিছু করা যাবে না। শুধু বিয়োজন, উপরে বিয়োগ করতে হবে নিচে কোনো কিছু করা যাবে না। ওকে, পেয়ে গেলাম আমরা। এখন দেখো 10 নাম্বার। 10 নাম্বার দেওয়া আছে, সবগুলো অঙ্ক আমি দেওয়া আছে না কাজ করব বলছি আগেই, সবগুলো অঙ্কই দেওয়া আছে না কাজ করব। দেওয়া আছে আমাদের tan θ প্লাস sec θ ইকুয়াল টু এক্স, tan θ প্লাস sec θ ইকুয়াল টু এক্স। আমাদের দেখাতে হবে sin θ ইকুয়াল টু, দেখাতে হবে sin θ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। আবার খেয়াল করো বিষয়টা, দেওয়া আছে tan θ প্লাস sec θ ইকুয়াল টু এক্স। এটা নিয়ে কাজ করে আমি দেখাবো sin θ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, বা tan সমান লিখতে পারি আমি সাইন বাই কস, tan সমান লিখতে পারি সাইন θ বাই কস θ, sec সমান লিখতে পারি 1 বাই কস θ। লসাগু যাবে, কস কস মিলে গেছে না, লসাগু চলবে, উপরে হবে সাইন θ প্লাস 1 ইকুয়াল টু এক্স, বা উভয় দিকে বর্গ করে দিব প্রয়োজনের স্বার্থে, সাইন θ প্লাস 1 হোল স্কোয়ার, নিচে কস মানে কস স্কোয়ার θ, এক্স মানে এক্স স্কোয়ার, সব বর্গ করে দিলাম। এই পাশে বর্গ, এই পাশে উপরেও বর্গ নিচেও বর্গ, কোনো অসুবিধা নাই। কস স্কোয়ারকে আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার θ, কস স্কোয়ার θ পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার θ, উপরে সাইন θ প্লাস 1 হোল স্কোয়ারটা বাইঙ্গা দুইবার লিখতে পারবো। পরের লাইনে লিখি সাইন θ প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার একই কথা, এক্স স্কোয়ার, বা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস সাইন θ ইন্টু 1 মাইনাস সাইন θ লিখলাম আমি। উপরে 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার দুইবার লেখা যা, 1 প্লাস সাইন θ 1 মাইনাস সাইন θ, দুইবার না লিখলেও চলে, ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এটা 1 প্লাস সাইন কাটা যাবে, থাকবে 1 মাইনাস সাইন θ, নিচে 1 প্লাস সাইন θ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইকুয়াল টু কী লিখলাম এক্স স্কোয়ার। আমি এটুক পাইলাম 1 প্লাস সাইন θ ইকুয়াল টু, বর্গ করে এটা লিখবা তুমি 1 মাইনাস সাইন θ। এই লাইনটাকে আমি এখন যোজন বিয়োজন করব, যোজন বিয়োজনটা খেয়াল করো বাবা। লবটা হলো 1 মাইনাস সাইন θ, সরি উপরে 1 প্লাস সাইন θ, আবার এটা 1 প্লাস সাইন θ, নিচে থাকবে 1 মাইনাস সাইন θ। লবটা লিখতেছি 1 প্লাস সাইন θ, নিচেও 1 প্লাস সাইন θ। খেয়াল করো বিষয়টা, 1 প্লাস সাইন θ 1 প্লাস সাইন θ, উপরেও লিখলাম নিচেও লিখলাম। লবটা হলো 1 মাইনাস সাইন, এটা প্লাস করতে হবে, প্লাস 1 মাইনাস সাইন θ, নিচে যখন মাইনাস করব 1টা হয়ে যাবে মাইনাস, সাইনটা হয়ে যাবে প্লাস, মাইনাস 1 প্লাস সাইন θ। এই এক্স স্কোয়ারের নিচে মনে মনে একটা 1 আছে, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, উপরে প্লাস 1 নিচে মাইনাস 1, সাইড নোট দিয়ে দিবা যোজন বিয়োজন করে, সাইড নোট দিয়ে দিবা কি যোজন বিয়োজন করবে। আগের অঙ্কটাতেও সাইড নোট দিয়ে দিবা, যোজন বিয়োজন করলে যোজন বিয়োজন, যোজন করলে যোজন, যখন যেটা করবা পাশে সাইড নোট দিয়ে বর্গ করি, এত দ্বারা গুণ করি, এত দ্বারা ভাগ করি, সাইড নোট দিয়ে দিলে সবচেয়ে ভালো, নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না। এখানে সাইন সাইন কাটা যা, থাকে 2 বাই 2 সাইন θ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2 কাটা যা, থাকে 1 বাই সাইন θ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আমার তো 1 বাই সাইন θ, আমার প্রয়োজন সাইন θ, তো উভয় দিকে বিপরীতকরণ করি, এটা উল্টে দিলে হয়ে যাবে সাইন θ ইকুয়াল টু, এটা উল্টে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা 1 বাই সাইন θ না লিখে
এখানে যদি সাইন না লিখে কুসেক চাইতো তাহলে আমি 1/সাইনের পরিবর্তে কুসেক লিখে ফেলতাম, 1/সাইনের পরিবর্তে কুসেক লিখে ফেলতাম, কোনো অসুবিধা নাই। অঙ্কটা আবার খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেওয়া আছে tan θ প্লাস sec θ ইকুয়াল টু এক্স। আমি দেওয়া আছে নিয়ে কাজ করে করে আমি দেখাবো sin θ ইকুয়াল টু x² - 1 বা x² + 1। দেওয়া আছে লিখলাম tan মানে sin বাই cos, cos মানে sec মানে 1/cos। কেন? cos cos লসাগু চলবে, উভয় দিকে বর্গ করলাম। নিচে cos স্কোয়ারের পরিবর্তে লেখা যা 1 - sin স্কোয়ার, 1 - sin স্কোয়ার সূত্র পড়ে যায় a + b × a - b। উপরে 1 + সাইনকে দুইবার লিখলাম, এটা কাটা যা থাকে ওটাকে যোজন বিয়োজন করলাম। ওটাকে কি করলাম? যোজন বিয়োজন করার পরে যা থাকে প্রমাণ হয়ে যায়। এই অঙ্কটাই এইভাবে না করে আরেকটা সিস্টেম আছে করার, আমি দেখাচ্ছি। এই অঙ্কটাই এইভাবে মনে করো করলা না, এই নিয়মটা আমরা জেনারেল ম্যাথে শিখছি। sec + tan দেওয়া আছে x, এখান থেকে আমরা একটা জিনিস পাই, আমরা পাই sec² θ মাইনাস tan² θ ইকুয়াল টু 1। তাহলে a প্লাস বি sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1, ইকুয়াল টু কি 1। তাহলে sec² θ মাইনাস tan² θ, এর পরিবর্তে লিখতে পারি sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। বা এটার মানটা কত? sec θ প্লাস tan θ মান x, আর এদিকে থাকবে sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। এই এক্সটা ওই পাশে চলে যাবে, sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1/x। tan θ প্লাস sec θ দেওয়া ছিল, আমি পেলাম sec θ মাইনাস tan θ, sec θ মাইনাস tan θ। এখন আমি লিখতে পারি sec θ প্লাস tan θ ইকুয়াল টু এক্স, আর আমি পেলাম sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1/x। এই দুইটা যোগ করলে tan কাটা যায়, 2 sec θ, 2 sec θ ইকুয়াল টু x প্লাস 1/x, 2 sec θ ইকুয়াল টু x² প্লাস 1/x, শুধু sec θ ইকুয়াল টু x² প্লাস 1/2x। sec θ সমান কি পাইলাম? x² প্লাস 1/2x। sec θ যদি হয় x² প্লাস 1/2x, তাহলে এখান থেকে সুতরাং cos θ সমান 2x/x² প্লাস 1 লিখতে পারি। cos সমান 2x/x² প্লাস 1, তাহলে sin θ সমান √1 মাইনাস cos স্কোয়ার θ, 1 মাইনাস cos মানে এই যে 2x/x² প্লাস 1 হোল স্কোয়ার। এখানে কাজ করলে আগের অঙ্কটা মিলবে। এই নিয়মটাও আমার প্রয়োজন আছে, সৃজনশীলে এমন প্রশ্ন চাইবে। ওটা তো আমি দেখাইলাম tan প্লাস sec ইকুয়াল টু x দেওয়া থাকলে আমি সাইন বের করার নিয়মটা দেখাইলাম, ওটা সহজ। এইভাবে tan প্লাস sec ইকুয়াল টু x হলে sec মাইনাস tan ইকুয়াল টু 1/x বের করে দুইটা যোগ করা যায়, কখনো বিয়োগ করা যায়। যোগ বিয়োগ করার পরে এমন মান আসে, সেগুলোর সাহায্যে আরও অন্যান্য আইটেম করার জন্য সৃজনশীল থাকলে আমার এই সিস্টেমটাও বিভিন্ন সময় কাজে লাগবে। এই সিস্টেমটা বিভিন্ন সময় কাজে লাগবে। দুইটা সিস্টেমই জানা থাকবে আমার। ক্লিয়ার? ওকে, মুছে ফেললাম। এখন করব 11 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর খুবই ইম্পর্টেন্ট, বলা যায় 8.2 এর জন্য 100%। 11 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, বলা যায় 8.2 এর জন্য 100%। আমরা করব 11 নম্বর অঙ্ক, 8.2 এর জন্য 11 নম্বর। এটাও দেওয়া আছে, সবগুলি অঙ্ক কিন্তু দেওয়া আছে নিয়েই কাজ করতেছি, সবগুলো অঙ্ক দেওয়া আছে নিয়ে কাজ করতেছি। a cos θ মাইনাস b sin θ, a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c। এটা নিয়ে কাজ করে আমি দেখাবো a sin θ প্লাস b cos θ, a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু প্লাস মাইনাস √a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c, এটা নিয়ে কাজ করে
আমি এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখাবো। এটা প্রমাণ করার জন্য দেওয়া চিহ্নের কাজ বর্গ করতে হবে। এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, সাইড নোট দিতে হবে বর্গ করে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হইল এ কস থিটা, একবারে লিখে ফেলবো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ কস থিটা হলো এ ইন্টু বি হলো বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এই যে বি তো তাকে স্কোয়ার করলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা একবার লিখে ফেলছি। এখন এ স্কোয়ারটা রইল কস স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ারটা রইল সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। আমি সাইনকেও না কসকেও কনভার্ট করে ফেলছি সাইনে, সাইনকেও কনভার্ট করে ফেলছি কসকেও না, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইনও কস কনভার্ট হয়ে গেছে সাইনে, সাইন কনভার্ট হয়ে গেছে কসে। কনভার্ট করার কারণ হলো আমি যখন গুণ করব একটা বি স্কোয়ার ফ্রি হবে, তাকে ডান পাশে নিব। আমি যখন এটাকে গুণ করব একটা এ স্কোয়ার ফ্রি হবে, তাকে ডান পাশে নিব প্রমাণ মিলানোর জন্য। মাঝখানে যা আছে তাই 2 এ কস থিটা বি সাইন থিটা। এই যে গুণ করলে এ স্কোয়ার পাবে 1কে, এ স্কোয়ার পাবে সাইন স্কোয়ারকে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ কস থিটা বি সাইন থিটা। মাঝখানে যা আছে তাই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে ডান পাশে নিয়ে নিব, বাকিরা থাকবে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ কস থিটা ইন্টু বি সাইন থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই লাইনটার প্রত্যেকটা পদকে বামে এবং ডানে -1 দ্বারা গুণ করব। মাইনাসটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এ কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ারটা প্লাস হবে, বি স্কোয়ারটা প্লাস হবে, সি স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে। সাইড নোট দিয়ে দিব আমি -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাঝখানে 2ab, এটাকে লেখা যা এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার। এই যে এর সাথে সাইন, এখানে কিন্তু এর সাথে কস, বির সাথে কস, এখানে বির সাথে সাইন, এটা অসুবিধা নাই। এই মাঝখানে তো গুণ আকারে আছে, তুমি বলতে পারো এ সাইন বি কস। মাঝখানে এগুলো গুণ আকারে আছে না, তুমি বলতে পারো এ সাইন বি কস, এতে কোনো সমস্যা নেই। এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার, উভয় দিকে বর্গমূল করে দাও। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ব্র্যাকেট লাগবে না ইকুয়াল টু প্লাস মাইনাস, এদিকে স্কোয়ার রুট কাটা যাবে না, প্লাসে মাইনাসে তো এগুলো আছে, স্কোয়ার রুট কাটা যাবে না, প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেওয়া আছে। আমি লিখলাম, উভয় দিকে বর্গ করলাম। বাম পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একবারে সূত্র পড়েছে এ স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার 2ab লিখা প্লাস বি স্কোয়ার। কস স্কোয়ারের পরিবর্তে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের পরিবর্তে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার। বি স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ দিছি, এ স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ দিছি। ফ্রি এ স্কোয়ার আর ফ্রি বি স্কোয়ার ডান পাশে নিয়ে নিছি, বাকিরা রয়ে গেছে। মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দিছি -1 দ্বারা। বাম পাশে যা আছে এটাকে লেখা যায় এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার। এটা করলে উপরের লাইনটা মিলবে, ইকুয়াল টু এইদিকে প্লাস মাইনাস দিয়ে রুট বসে গেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মুছে ফেললাম, ওই আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্রশ্নে সেই প্রমাণটা হয়ে গেছে। যেগুলো পড়াইছি, যে ক্লাসগুলো যেগুলো আমি করাইলাম,
এগুলোর সাপেক্ষে কোন কোন অঙ্কগুলো এইচডাব্লিউ করা যাবে তা একটু লিখে নেব। এইচডাব্লিউ 8 হায়ার ম্যাথ 8.2-এর 1-এর ক খ, 1-এর ক খ এইচডাব্লিউ করা যাবে, শুধু মান নির্ণয়। 7 থেকে 11, 7 থেকে 11, 12-র ক থেকে বর্গ 13। উদাহরণ করা যাবে 13, উদাহরণ 13 করা যাবে, এবং এর নিচে উদাহরণের নিচে কাজ ক খ, এইগুলো এইচডাব্লিউ করা যাবে। 8.2-র আরেকটা ক্লাস লাগবে, 2টি ক্লাস করলে 8.2 মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।